কাশ্মীর থেকে সোজা আজ আমরা যাব নতুন একটা ওয়ার্ল্ডে। আরে না না ভাই, পৃথিবীর বাইরে না। বেশ কয়েকদিন কাশ্মীর থেকে যে জোশটা পেয়েছি, আজকে সেটারই একটা টেস্ট নিতে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমি শুভজিৎ আর তোমরা দেখছো জাস্ট হালকা ব্লগস। যারা ফলো করে রেখেছো তাদের অনেক ভালোবাসা, আর যারা নিউ দেখছো তারা প্লিজ একটা ফলো করে নিও। গাড়ি ল্যাম্বরগিনির মতন দৌড়াতে দৌড়াতে চলে এলো কাটরাতে। ড্রপ করে এই সুরিয়া প্যালেসেই। বাইরেটাও যেমন জোরদার লেভেলের, আর ভেতরের ওয়েটিং হলটা 5 স্টারের থেকে কম কিছু নয় কিন্তু। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমরা পেয়ে যাই দুটো রুম, আর এটা আমাদের রুম। একদম ফাটাফাটি। সোজা আমরা ডিনার করে চলে আসি বালগঙ্গা গেটের সামনে। আর এখান থেকেই স্টার্ট হবে যেটার জন্য আসা এখানে, এই সেই বৈষ্ণব দেবী যাত্রা। আর আজকে খালি আমি না, আমার ফুল ফ্যামিলিও সাথে আছে। তাই মাথায় জয় মাতা দি কাপড় বেঁধে আর হাতে একটা লাঠি নিয়ে ফুল জোশে এগোতেই থাকি। রাস্তাটা হালকা খাড়াই, বাট ভেতরে প্রচুর মার্কেট আছে। জল থেকে শুরু করে ফুড ম্যাসাজ থেকে শুরু করে তোমরা সব কিছুই পেয়ে যাবে এখানে। আমরা হাঁটতে হাঁটতে বেশ খানিকটা ওপরে চলে আসি। আর ওপর থেকে ভিউটা দেখো, জাস্ট পুরো অন্যরকম, তাই না? বাট এটা নাকি মাত্র 1 কিলোমিটার। সত্যি বলতে কেউই জানে না অ্যাকচুয়ালি মন্দির অবধি কতটা ডিস্টেন্স আছে। এইখানে যত না উঠতে প্রবলেম, তার থেকে বেশি দাপট ঘোড়াওয়ালাদের। তোমার মাথার ওপর দিয়ে নিয়ে চলে যাবে এমন অবস্থা এদের। আর যা স্মেল, তোমাদের শক্তি এমনিই ভেঙে দেবে। টু বি অনেস্ট, আমরা ভেবেছিলাম ইজি ব্যাপার, বাট আস্তে আস্তে এত ঠান্ডা হাওয়া আর পায়ের জোর কমতেই থাকবে। সত্যি কেউ ঠিকই বলেছে, বৈষ্ণব দেবী উঠতে যাওয়া এত ইজি না কিন্তু। অনেক হাঁটবার পর আমি যাই বসে, কারণ হাল ছিল আমার বেহাল, তাই একটু জল খেয়ে নিলাম বসে বসেই। এরপর হাফ রাস্তা আসবার পর তোমার সামনে এমন দুটো অপশান আসবে, যেটা বলবার বা গাইড করবার মতন কেউ নেই। তাই মানুষ আরো পাগলের মতন ঘোরে, লাস্টে মাঝ রাস্তায় থেমে যেতে হয় তাদের। তোমরা অলওয়েজ এলেই 5.5 কিলোমিটারটাই চুজ করবে। কেন চুজ করতে বললাম তার কারণ হচ্ছে এটাই, এই যে রাস্তাটা দেখছো কত পরিষ্কার দেখো তো, আর এখানে ভিড়ও নেই, আর এখানে কোনো ঘোড়ার দাপটও নেই, আর ফাঁকাও পাবে কিন্তু। আর এই যে দেখো, দূর থেকে দেখা যাচ্ছে এই সেই মন্দির। ফাইনালি যেটা দেখবার জন্য সত্যিই কপাল লাগে আমাদের, সেইখানে কিন্তু আমরা পৌঁছে গেছি। আর আমরা নবরাত্রিতেই এসেছিলাম, তাই ভিড়টা একদম মারাত্মক লেভেলের ছিল সেই টাইমে। ভেতরটা এতটাই সুন্দর সাজিয়েছে যে সত্যি বলবার কোনো ভাষা নেই। আর এইসব দেখবার জন্য সত্যিই কপাল চাই। চলো তোমাদের একটু ওভারঅলটা ঘুরিয়ে দেখাই। বাইরে থেকে দেখলে তোমাদের কোনো হোটেলের মতনই লাগবে কিছুটা। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতরে কি আছে না আছে সেটা আমি তোমাদের দেখাতে পারবো না। বাট এটা তোমাদের বলতে পারি, আমরা যেটা ফটোতে দেখি তার থেকে কিন্তু সেই পাথরগুলো অনেকটাই সুন্দর। চলো এবার তোমাদের কিছু কথা বলি। দেখো, তুমি যখন গেটের সামনে যাবে, লকারের লাইনে না না করে 1 লাখ লোকের লাইন দাঁড়িয়ে আছে সব সময়। এবার দুমদাম করে ওরা ছোঁড়াছুড়ি করে তোমার ব্যাগ রাখছে, যে ব্যাগে তোমার ফোনও থাকতে পারে বা কোনো পার্সোনাল তোমার জিনিসও থাকতে পারে, সেটা ভেঙে যাওয়ার চান্স অনেক বেশিই থাকে। প্লাস হচ্ছে সেই লকারের চাবি আদৌ তোমার চাবি তোমাকে দিচ্ছে কিনা সেটাও তুমি জানো না, ঠিক আছে? তুমি যখন আসবে দেখবে তোমার লকারের চাবি সেখানে আর লাগছেই না। আর সেম কেস এটা হচ্ছে জুতোর ক্ষেত্রেও। ঠিক আছে, তুমি খুলে যাচ্ছ জুতো, কিন্তু তুমি যখন ফিরে এসে দেখবে তোমার জুতো কিন্তু আর পাওয়া যাবে না। প্লিজ তোমরা যখনই আসো কোনো মেন সিজনে এসো না, ফাঁকায় এসো। যদিও এখানে ফাঁকা থাকে না, বাট তবুও নবরাত্রিটা তোমরা অ্যাভয়েড করে চলো। নামতে নামতে সকাল হয়ে গেল, আর শরীর বলছিল ব্যাস বাবা হয়েছে আর না। কার্ডগুলো সব জমা দিয়ে চলে আসি হোটেলে, আর বসে যাই ব্রেকফাস্ট করতে। তাই চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।